জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় বার্ষিক রাশিফল, অর্থাৎ 2025 সাল এই 5 রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে, ভালো না মন্দ, এই দুটো বিষয় কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। অর্থাৎ একটি বছর আপনাদের ভাগ্যে কি অপেক্ষা করছে, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমরা একটু প্রথমে দেখে নিই 2025 সালের মধ্যে এই 4টি স্থির গ্রহ রাশি পরিবর্তন করবে। অর্থাৎ এই 4টি গ্রহ কিন্তু এক একটি রাশিতে কোনো গ্রহ 2.5 বছর ধরে থাকে, কোনো গ্রহ 1.5 বছর ধরে থাকে, কোনো গ্রহ 1 বছর করে থাকে। তা আসুন আমরা জেনে নিই কোন 4টি গ্রহ 2025 সালে রাশি পরিবর্তন করছে। শনিদেব একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে। অর্থাৎ 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে মীন রাশিতে, 2.5 বছর থাকবে মীন রাশিতে। 14ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে, 1 বছর থাকবে। 18ই মে রাহু মীন রাশি থেকে প্রবেশ করবে কুম্ভ রাশিতে, 1.5 বছর থাকবে কুম্ভ রাশিতে। 18ই মে কেতু কন্যা রাশি থেকে প্রবেশ করবে সিংহ রাশিতে, 1.5 বছর থাকবে। অর্থাৎ এই 4টি গ্রহ কিন্তু ধীর গতির গ্রহ, এক একটি রাশিতে দীর্ঘদিন করে অবস্থান করে, এবং এই দীর্ঘদিনে থাকাকালীন কোনো কোনো রাশির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসে, কোনো কোনো রাশির জাতক বা জাতিকাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা নেমে আসে। তা আজকে আমি আলোচনা করব রাহুকে নিয়ে। রাহু 2025 সালে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ 18ই মে রাহু যখন মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু এই 5 রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। তাছাড়া 2025 সালটা কিন্তু মঙ্গলদেবের বছর। অর্থাৎ মঙ্গলদেবেরও কিন্তু এখানে কিছু গুরুত্ব রয়েছে। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ। মঙ্গলের প্রভাবও কিন্তু এই 5 রাশি প্রভাবশালী হতে চলেছে। এইবার বলবো 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, রাহু মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা হঠাৎ কোটিপতি হতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। রাহু এমন একটি গ্রহ, পরিশ্রম ছাড়াই কিন্তু আনলিমিটেড অর্থ দিয়ে থাকে, হঠাৎ করে দিয়ে থাকে। কেননা রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। কিন্তু রাহু কিন্তু সব সময়ের জন্য অশুভ ফল দেয় না। শুধু রাহুর ঘর জানতে হবে এবং রাহু কোন নক্ষত্রে রয়েছে এই বিষয়টা জানতে হবে। আপনি বর্তমান সময় যেই অবস্থায় থাকুন না কেন, কিন্তু 18ই মের পর থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। এই একটি বছর আপনি রাজ করতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, হঠাৎ অর্থ যোগ রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ ফটকা কোনো বিজনেসের মধ্যে দিয়ে আসতে পারে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়েও আসতে পারে। রাহু কিন্তু আপনাকে আনলিমিটেড অর্থ দেবে 2025 সালে 18ই মের পর থেকে। কারণ 18ই মে রাহু রাশি পরিবর্তন করবে। তারপর থেকে কিন্তু আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাহুর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন।
বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুন না কেন, কিন্তু রাহু 2025 সালে আপনাকে করবে কোটিপতি। রাহু আনলিমিটেড অর্থ দিয়ে থাকে, যখন তখন আপনার মুখে হাসি ফুটতে পারে। হয়তো আপনি লটারির মাধ্যম দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিংবা ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আপনি কোটি টাকার মালিক হতে পারেন, এমনকি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে উন্নতি করতে পারেন। কেননা রাহুকে মানা হয় মায়াবী গ্রহ এবং ছায়া গ্রহ। এই রাহু কিন্তু আপনার জন্য 2025 সালটি গুরুত্বপূর্ণ গ্রহ আপনার জন্য। বিশেষ করে 2025 সালে কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। 3য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, 2025 সালটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বছর। কেননা 18ই মে রাহু যখন রাশি পরিবর্তন করবে, 19শে মে থেকে কিন্তু আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি আপনার মহা মূল্যবান কোনো জিনিস রয়েছে বিক্রি করতে পারেন, কিংবা লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, গুপ্তধনও পেতে পারেন। তাই আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। 2025 সালটা কিন্তু আপনার জন্য গোল্ডেন বছর হতে চলেছে। তাছাড়া একসঙ্গে শনি, রাহু, কেতু, মঙ্গল, বৃহস্পতির আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি তুলারাশি জাতক বা জাতিকা থাকেন, 18ই মের পর থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে রাহুর প্রভাবে। রাহু আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে চলেছে। কেননা রাহু শুভ নজরে আপনারা এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছেন। একটি বছর আপনারা রাজ করতে চলেছেন। রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু পরিশ্রম পরিকল্পনা ছাড়াই অর্থ দেয়। হঠাৎ আপনাকে অর্থ দেবে, আনলিমিটেড অর্থ, যা নাকি গুণে শেষ করতে পারবেন না। হয়তো আপনার পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আপনি প্রচুর অর্থ পেতে পারেন, কিংবা আপনি হয়তো ফটকা কোনো বিজনেসে রয়েছেন দীর্ঘদিন ধরে, সেখান থেকে 2025 সালে আপনার মুখে হাসি ফুটতে পারে, আনলিমিটেড অর্থ পেতে পারেন। কিংবা আপনি যদি লটারির টিকিট বিক্রি করেন, সেখান থেকে অর্থ পেতে পারেন, কিংবা লটারির মাধ্যম দিয়েও আপনি অর্থ পেতে পারেন। কারণ রাহু সবসময়ের জন্য কিন্তু হঠাৎ আনলিমিটেড অর্থ দিয়ে থাকে। তাই এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না। 2025 সালটা কিন্তু আপনার জন্য গোল্ডেন বছর হতে চলেছে। এই 2025 সাল আপনার জন্য গুরুত্বপূর্ণ বছর। অর্থাৎ 2025 সালকে মঙ্গলদেব নিয়ন্ত্রণ করবে। মঙ্গলময় আপনার জীবনে কিছু ঘটবে। সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ, সময় শেষ কথা বলে। 5ম নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল 2025 সালকে নিয়ন্ত্রণ করবে এবং রাহুর প্রভাবে আপনি কিন্তু হঠাৎ কোটিপতি হতে চলেছেন। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে, গুপ্তধন পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, এমনকি কোনো মৃত ব্যক্তির সম্পত্তিও আপনি পেতে পারেন। তাই রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ। রাহু এমন একটি গ্রহ, রাহু যদি শুভ অবস্থায় থাকে, শুভ দৃষ্টি দিয়ে থাকে, তাহলে কিন্তু একটি গরিব মানুষকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে। বিশেষ করে 2025 সালটা কিন্তু এই 5টি রাশির জাতক বা জাতিকাদের গোল্ডেন বছর হতে চলেছে। এইবার একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, আপনারা সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। প্রথমত 2025 সালটা কিন্তু মঙ্গলের বছর। প্রতি মঙ্গলবারে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং চুল দাড়ি নখ কাটবেন না মঙ্গলবারে। যদি আপনার সম্ভব হয়, হনুমান চালিসা পাঠ করবেন মঙ্গলবারে, হনুমানজি মন্দিরে গিয়ে পুজো করে আসুন। দেখুন আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো কিন্তু দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। তার পাশাপাশি শনিবারটাও আপনাকে মানতে হবে। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি। সঠিক সময় সঠিক কাজগুলো শনিদেব কিন্তু করিয়ে নেয়। তাই প্রতি শনিবারে চুলদাড়ি নখ কাটবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। মাসে একটি শনিবারে শনি চর্চা পাঠ করুন, শনি মন্দিরে গিয়ে পুজো করে আসুন। দেখুন আপনার জীবনটা পুরো পরিবর্তন হবে 2025 সাল।
আপনার জন্য গোল্ডেন বছর আপনারা পেতে চলেছেন এই 5 রাশি জাতক বা জাতিকারা। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।